ভারতকে ছাড়িয়ে বৃহত্তম অংশীদার বাংলাদেশ। জাপানের উন্নয়ন সংস্থা জাইকা বাংলাদেশকে আরও ঋণ সহায়তা দিতে চায়। ২১-২২ অর্থ বছরের সংস্থাটি ১৮২ কোটি মার্কিন ডলার বা ২৪৬ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দিয়েছে। ঋণ প্রতিশ্রুতির দিক থেকে ভারতকে ছাড়িয়ে জাইকার বৃহত্তম অংশীদার হয়ে উঠেছে বাংলাদেশ। জাপান ১৯৭২ সালের ১০ ফেব্রুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। একই বছরে ১০৬ কোটি মার্কিন ডলারের পণ্য অনুদান সহায়তার মাধ্যমে শুরু হয় জাইকার আর্থিক সহায়তা। বর্তমান এই ঋণ সহায়তার অঙ্ক ২৮০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। জাইকার অর্থায়নে ৩৩টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার। এসব প্রকল্পের মোট ব্যয় ২,৭২,১৮৫ কোটি টাকা। এর মধ্যে জাইকার ঋণ ২,০১,৭৯৬ কোটি টাকা। এই হিসেবে প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয়ের ৭৪% বেশি ঋণ দিচ্ছে জাইকা। জাপানের এই উন্নয়ন সংস্থার অর্থায়নে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট এবং দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গত জুনে ১৪৪ কোটি ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্পে ব্যয় হবে ৯২ কোটি ডলার, আর দক্ষিণ চট্টগ্রাম অঞ্চল উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে বাকি ৫২ কোটি ডলার। এছাড়া জাইকার সহায়তায় মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বন্দর উন্নয়ন প্রকল্প, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু, ঢাকায় মেট্রো রেল নেটওয়ার্ক এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ বাস্তবায়ন হচ্ছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডির এক কর্মকর্তা জানান, অবকাঠামো ছাড়াও অর্থনৈতিক পুনরুদ্ধার সহ যাবতীয় উন্নয়ন খরচ মেটাতে বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে আরও ৬০ কোটি ডলার ঋণ দেওয়া নিয়ে আলোচনা চলছে। এখনও তা চূড়ান্ত রূপ নেয়নি। এছাড়া ২৫০০ জাপানি অর্থায়নে ইকোনমিক জোন হচ্ছে, সেখানে কাজ করতে চায় জাইকা। এটা নিয়ে আলোচনাও চলছে। প্রকল্পটি দ্রুত সময়ে একনেক সভায় উঠবে। মাতারবাড়ি কয়লা বিদ্যুতেও জাপান কাজ করছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব, আমদানি ব্যয় বৃদ্ধি, রপ্তানি ও রেমিটেন্স কমে যাওয়ায় বড় ধরনের চাপের মুখে পড়েছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। সংশ্লিষ্টরা মনে করছেন, জাইকা থেকে বাজেট সহায়তা পাওয়া গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ কিছুটা কমে আসবে। শুধু জাইকা নয়, অন্যান্য দাতা সংস্থা যেমন বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবির কাছেও বাজেট সহায়তা হিসেবে ৬৫০ কোটি মার্কিন ডলার চাওয়া হয়েছে বাংলাদেশের পক্ষ হতে।